ভিডিও দেন কিসে দেন রক্ত হয়ে গেছে ওই যে মরবো ঠিক আছে ও তো ভিডিও করবো। আসসালামু আলাইকুম গাইস, আমরা সবসময় ক্ষেত খামারে দেখাই, ভালো কিছু দেখাবার পারি না। আজকে আমরা যাইতেছি আমাকে এই এলাকায়, মানে আমরা বর্তমানে আছি এই এলাকায় আর যাবো আজকে ওই এলাকায়। তো কি কর যাইতেছোস? এটা কি আমি তোকে সরকারি লাইছি না? তো আচ্ছা, আমরা এখন আর কি ওই এলাকায় যাইতেছি। তো এখন আমরা ওই চিপা গলিটা পারমু, এই চিপার রাস্তাটা আমরা চিপা চাপা দেয় বেশি থাই। এই যে দেন গ্যাং দেখেন। ইয়ো তুমি না বলে ব্লগে থাকবো না কো ভাই? থাকুম না, কিন্তু তুমি ক্যামেরা চালু করছো এই জন্য ঢুকে গেছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যায়? দিনকাল কোনো রকম, আমার দিনকাল আল্লাহ দিলে ভালোই যায়। তো আমরা এখন এই যে এদিক দিয়ে ঢুকমু, এদিকে রাস্তা চিনোস না? না ওই সরি পয়লা দিন দিছে রে ফালা দেয় বন্ধু বন্ধু ফাইজলামি করে। তো ও বন্ধু তোর মাথায় ময়লা লেগে রয়েছে, ফালা দেখছস? ব্লগার গেছে সব পরে এই দেখ ফালাই না ভালো কিরা। আমাকে এনে তো তোর খেজুরের রস টস পাওয়া যায় না, তাহলে কি করা যায় এখন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ যাবি? জোরে কথা কক, গলায় কিছে যাবো। আচ্ছা, আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যে খেজুরের রস খাইতে যাবো, কিন্তু আমাকে এই এলাকায় কোনো জায়গায় খেজুরের রস নাই। খেজুরের রস দূরের কথা, গাছই নাই, কিন্তু তালের রস পাওয়া যায়। যদি কোনো সময় তালের রস খাই লাভনা করতে খামো, কিন্তু আমাকে একটা চিন্তা ভাবনা আছে। ধরেন পরীক্ষার কাছে শেষ হয়েছে, কারণ আমরা ধরেন মানিকগঞ্জের দিকে যাইতে পারি রস টস খাওয়ার লেগা। ওয়েট করেন দেওয়ার লেগা। ওই যে আমরা অনেক কাছাকাছি পড়ছি। 500 টাকা লাগবে, 500 টাকা জোগাড় করতে 5 বছর লাগবে। 5 বছর পর ভিডিওটা আইব, তাই অপেক্ষায় থাকতেন। আচ্ছা দেখা যাক। ও দেখেন, একবার দেখছিলাম সিঙ্গের ব্রিজে, জীবনের প্রথম না, মানে এই শীতের প্রথম সরিষা ফুল। আর এই যে এলাকায় দেখলাম আমার ওদিকে সরিষা ফুল নেই নেই। আরে দেখেন কত সুন্দর কলা গাছ। ব্লগার তো কি করবো, আর যাই যাই দেখে ওই দেন কত বড় একটা গাছ কেটে রেখে দিছে। সামনে একটা নসবলা যাইতাছে। হ্যাঁ, সামনে একটা নসবলা যাইতাছে। আর দেখেন এই জায়গায় কত, এটা ফুলকপি না পাতাকপি? পাতাকপি। ওই তোমরা বীর বীর আও গে মাছের মতো পিছনে, কি কথা কয় না কয়। এই বাসের দেখি শালগম, দেখেন কত সুন্দর শালগম লাগাইছে। শালগম আমার ভাল লাগে না, তাও ভাল লাগে। ওই দেখেন ডিম, কত সুন্দর। ব্লগের কনসেপ্ট যেতেছি, আর আমরা এরকম আজাইরা কথা কইতে কইতে বললাম আমাকে এই মানে এলাকায়, আমগা এলাকায় বলতে অন্য এলাকায় উদ্বোধন করবো সর্বপ্রথম আমার বন্ধু কবিনুর। ওর একটা ইলই সেলিব্রেশন লই, তোর সেলিব্রেশন লোক। তুই আগে আইস না, তুই আগে আইস না। খারাপ খারাপ ডাক দেন আসেন। ওই আগে না, আমার বন্ধু হলো ভাই উদ্ভাবনটা কারাইছে আমার বন্ধুর, তুই না করলি? ও আমি করছি। এই দেখেন যেটা কইছিলাম সেইটাই, খালি তাল গাছ সিরিয়ালে, খেজুর গাছের কোনো চিহ্ন মাত্র নাই। তাল গাছ দেয় কি তাল না? না না, আমার এলাকায় মিয়া গরমকালে মিয়া রস খেয়েছিলাম আগের বার। সেই রস প্রত্যেক মনে করো যেদিন গায়ে আমি গাছ উঠছিলাম একবারও কিনা খাই নেই, সব চুরিয়ে রেখেছি। আর হয়তো গাছে উঠলে গাছের উপরে বয়ে ধরেন কি কয় এক বোতল মারে, নিচে কয় কি অর্ধেক বোতল হয়েছি। প্রত্যেক বোতল ইউজ 7-8টা করে বোতল থাকতো। এই জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গায় এক সময় অনেক মুরগি চাষ হইতো। না ভিতরে যাম না, ভিতরে গেলে বকবো। এনে বছর অনেক সাপ টাপ থাকতে পারে না। বর্তমানে মাগরিবের আজান দিতেছে, আমরা যাইতেছি আমাকে দিনের উদ্দেশ্যে। আর আমরা একটু পরে এই জায়গায় আড্ডা মারব। অন্ধকারে আসিলাম, বর্তমানে আমার এই রাস্তায় আইছি, এই রাস্তায় দিয়ে জনসংখ্যা বেশি লেগে আমরা আবার অন্ধকারে চলে যেতেছি। একটু বইয়ে আড্ডা মুড্ডা মাইরা ম্যাপের নাম কও। আর মানুষ কে শ্যামপুরে আইছিলাম, এখন আবার আমরা শ্যামপুর না শামপুর, দক্ষিণ শামপুর। এখন আবার ওই জায়গায় যাইতেছি। ভুট্টারের জায়গার নাম জানি কি? ওই জায়গার নাম কি? মদিয়া। আরে মদিয়া জানার নাম জানি কি? আচ্ছা যাই হোক, নাম মনে নাই। তো আমরা ওই জায়গায় একটা ব্রিজ দিয়েছিলাম না, ওই যে একটা ফানি অ্যাকশন দেখাইলাম, এই জায়গায় এখন যা বম একটু। তো ব্রিজে আমরা একটু বইছিলাম, কিন্তু এটা আমরা ভিডিও করতে পারি নাই, দুঃখিত। তো এই জায়গায় সেই একটা অনুভূতি হয়েছে। কি অনুভূতি হয়েছে? হন্টেড। হন্টেড
প্লাস গ্রামীণ অনুভূতি হয়েছে। সে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের পোশাকও পরি নেই, কিন্তু ওই বাম্পার বেরিয়েছে, দুরু জ্যাকেট পরে আইছে বাম্পার। তো আমরা এখন চেষ্টা করব, ধরেন আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে আছি, তো এর থেকে অনেক দূরেই আমরা অন্য একটা ভিতরে জায়গায় চলে এসে বাইরের কথা কেউ না দরকারে। আচ্ছা যাই হোক, এই যে আমরা এখন ধরেন এই দিকটা বাইরামু, দেখেন অন্ধকার কিছু দেখা যায়, ওই কয়টা বাড়ি ঘরে লাইট দেখা যাইতেছে, ওই দিক দিয়ে আমরা এখন যাবো আর কি, এই রাস্তা দিয়ে আমরা যাবো। আর আমগুলো লাগে কোনো দুর্ঘটনা ঘটে নাকি ভালো কিছু হয়, এটা আপনাকে দেখানোর চেষ্টা করবো নাকি। এটা এই ভিডিও যদি পোস্ট হয় তো কিছু হয় নাই, আর যদি পোস্ট না হয় তাহলে তো বলছি মরে গেছি ডেট। ওই জায়গাটা যে হইলাম বাইরে উদ্বোধন করছিলাম, ভাই। তার মানে বুঝতে পারছেন এখন কোন রাস্তায় এসেছি, ওই দিকটা যাইতেছি। ভিডিও দেন কিসে মধ্যে মধ্যে ধৈর্য আর বিপদে ফেলাইছে। ভিডিও বন্ধ ভিডিওটা চালানো দিলে কিন্তু ভিডিও তো উঠতো না। কি ক্ষতি হয়েছে ঠিক আছে, ও তো ভিডিও করবো একটু দিগান এটাই দেখ না দেখ কি গিয়েছে বাইরে ঘুরবি সারার মতন। ওর মধ্যে ইউটিউবারের সব বৈশিষ্ট্য আছে। একটু যাইরা দেখেও আরে না গেলে তো গেছিলেন না না ওই না ধরলে আমি খারাপ যেতাম, ওই এরকম করে ধরছে না আমারে, কোনার ধরছিলি হয়েছে ভাই, সবগুলো জানা দেন। ওই ইয়া ধরছে না, আমি বাইজা বসি নাহলে বয়া পড়তাম। আরে ওইসব বাদ দে, তুমি ইউটিউবার দেখে কি করবো এখন? মরার পরে কই ভিডিও কর ভিডিও কর, খায় দেয় কাজ নাই। কইছিলাম কি যে কোনো বিপদ টিপদে বলে দেখা মানি, নিজে করতে করতে না ঠাস করে বেড়েছি। আরে মিশন কমপ্লিট হইতে হবে, বাচ্চা ফিরতে হবে। প্রথমে কিন্তু এখন কিছু হইতেছে না, পরে রক্ত কিন্তু হয়ে যাবে। সাধারণ লক্ষণ না। এটা করলাম প্রথমে একটা চ্যালেঞ্জ পার করতে হয়েছে, যেখানে শিকার হয়েছে আমাকে না কিন্তু পরে একটু খানে পরে একটু খেত ধরে হয়েছে। দেখি পড়ার আমি একটু দেখলেন কি একটা বড় বিপদে পড়লাম, হাত মা দেখানো অনেক জ্বলতাছে। তো তখন যে চিপা দিয়ে আমরা বাইরেও দেখাইছিলাম, বর্তমানে আমরা এই চিপায় আছি। দেখেন কিসে তোমার ময়লা ধরতেছো, আমি কি না কি হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে এই চিপা দিয়ে আমরা ওই যে বাইরে এলাম, এখন ওই ট্রেনটা আমরা ওই যে তখন হাঁটলাম না, এটা এই জায়গাটা কেরা গাজর কাবার না কার কাছে দিলে কাবার সত্যি নেই, সত্যি তো দিলাম। আমার কাছে কাবার, আমি তো ধুয়েও দেখলাম না কাবার। আমার কাছে তো নেই। আরে হ্যাঁ তো দিলাম, সত্যি করে তো কাবার দিলাম। আর ফাইলাম গুলো যা দাও, খাইলাম কি আমি তো দিলাম। দেখেন রক্ত হয়ে গেছে। ওই যে খাবার, ওই যে পিসের পকেটে দেখি মানি ভাই। আরে কবি নুরতে দেখি কি লুকাস, কি লুকাইলি? আমি আর কইতাছি কি কইতাছস? আমার চেক দিও, আমি হাত মুখ বাইরে করি। বন্ধু কাবার লুকায় রাখছিল, আমার লাগে হুদায় মজা নিল। এমনি একটা ডরের ভিতরে আসি মিয়া, কারণ আমি পড়তাম না, ব্লগটা করার কারণে পয়দাটা গেছি। আচ্ছা তো এই জিনিসটা আমি পড়তাম না, এই যে অন্ধকারে এরকম করে করতেছি, তো লাইট দোলো তো খালি চেহারায় দেওয়া যায়, সামনে গিয়েছে যে এখনো কিছু দেওয়া যেতেছে না। তো তখন আমি মানে রাস্তাটা এরকম সোজা গেছি এরকম খাদের দিকে, খাদের মধ্যে দাম কেটে পেরে গেছি গা, এখন আবার কইলাম। আচ্ছা যাই হোক, তো এখন আমি এই জায়গাটা ব্লক করাটা সুবিধার মনে করতেছি না, আবার খাদে পড়ে যাই, এই জায়গায় অনেক খাদ। তো কিছু মনে করেন না, বেশি কিছু দেখাইতে পারলাম না আজকের জন্য। এই দেন খেতের ভিতরে গেছি, এই দেন কই পড়তে লাগছিলাম। আরে আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।